রান্নাঘরে এসেছি আজকে চিলি চিকেন নিয়ে। দেখো ছোটো ছোটো মাংস কাটা হয়েছে, এর ভিতরে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার, দেওয়া হলো প্রথম গোলমরিচের গুঁড়ো, এবার কর্নফ্লাওয়ারের পর ময়দা দেওয়া হচ্ছে। এর ভিতরে এখন আমি 2টো ডিম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এটাকে মেখে রাখবো। বন্ধুরা, এটাকে এখন ভালো করে মেখে আমি 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দেবো। দেখতে পাচ্ছ ভালো করে মাখাচ্ছি এটাকে। আমি এটা 5 মিনিট আমি এখন রেখে দিলাম, এটা 5 মিনিট রেখে দিলাম। দেখো 4 টুকরো করে পেঁয়াজ নিয়েছি, এবার আমি এরম এরম করে পেঁয়াজগুলো ছালবো। দেখো বন্ধুরা, আমি সবটা আমি ছালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সবটাই ছালিয়ে দিয়েছি। এবার চলো রান্নাঘরে। পেঁয়াজটা আমি পরে ভাজবো, আগে আমি বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি। আমি তেল বসানোর পরে আমি মাংস ছেড়ে দিচ্ছি, গরম হয়েই গেছে সব মাংস, অনেকটাই মাংস, এখানটায় অনেকটাই মাংস দেখতেই পাচ্ছ। এখানটায় সব আমি বসিয়ে দেব, ভাজতে হবে এটাকে। এই পিঠ হয়ে গেছে, এবার আমি পাল্টে দেবো। দেখো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ লাল লাল করে মাংস ভেজে এখন তুলে ফেললাম। আমি বেশি করে তেল দিয়ে আমি আবার মাংসটা ছেড়ে দিলাম, যা ছিল একবারে ছেড়ে দিয়েছি। দেখো প্রচুর মাংস, আমি এমনিই খাচ্ছি। দেখো ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে ভেজে, দেখতে পাচ্ছ। আমি অন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, বসার পরে সেই পেঁয়াজ আমি দেখো ছেড়ে দিচ্ছি। আমি সব মাংস ভাজা হয়ে গেছে, দেখো দেখো লাল লাল করে পেঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে। এর ভিতরে ক্যাপসিকামও দেওয়া হলো। সব ভাজা হওয়ার পরে আমি সব সেই চিলি চিকেন এর ভিতরেই পেঁয়াজটার ভিতরে ঢেলে দিলাম। তলার থেকে এগুলো নাড়তে হবে। এর ভিতরে এখন কী কী পড়বে দেখো, সস, পরিমাণ মতো বেশি সস পড়বে, টমেটো সস, চিলি সস। এরা সব নাড়াচাড়া করছে সব দিয়ে। হালকা কাশ্মীরি লঙ্কা, হালকা করে দেখো চিনি ছেড়ে দিলাম। আমি এখন সব একটু কর্নফ্লাওয়ার গোলা জল, গোলা জল আমি ছেড়ে দিলাম। আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে এটা ভুলে যাবে। এটা আমার মেয়েকেই বলছে। তোমার যেটুকু মাংস সেটুকু পরিমাণ মতো জল ছেড়ে দেবো। আমার মাংসটা বেশি বলে জলটাও সেরকম এবার ঢেকে দেবো। এর ভিতরে আবার কটা কাঁচা লঙ্কাও ছেড়ে দেওয়া হলো, তার উপরে ছড়িয়ে দিলাম পেঁয়াজ পাতা। দেখো আবার একটু নাড়াচাড়া করা হচ্ছে, হালকা মিডিয়ামে গ্যাস দিয়ে। মেয়েতে টেস্ট করে দেখছে ফাটাফাটি হয়েছে বলে। আমার মেয়েতে বলছে দেখো মা রেস্টুরেন্টের মতো হয়েছে নাকি। ঠিক আছে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করো, একটা কমেন্টে অনেক কিছু। টাটা, লাইক শিওর। ভালো লাগছে দেখতে বন্ধুরা, টাটা।